এশিয়া কাপে বাংলাদেশের পরের চ্যালেঞ্জটা ইন্ডিয়া চ্যালেঞ্জ। এর মধ্যে এশিয়া কাপটা বেশ সুপার ফোরে বাংলাদেশের অসাধারণ একটা শুরু হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ যেভাবে শুরু করেছে, এখন তাদের মনে ফাইনালের আশা জেগেছে। আর একটা ম্যাচ জিতলেই হয়তো ফাইনালের পথে অনেকটা এগিয়ে যাবে বাংলাদেশ দল। আমরা বাংলাদেশ দলের প্রস্তুতি দেখতে এসেছি আইসিসির একাডেমি মাঠে দুবাইয়ে। টি-20তে আসলে ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশ খুব একটা চ্যালেঞ্জ জানাতেই পারেনি। ক্রিকেটীয় লজিক, ইন্ডিয়ার ফর্ম, এই টুর্নামেন্টে তারা যে হট ফেভারিট খেলছে তাদেরকে রুখে দেওয়ার মতো এখন পর্যন্ত কোনো দলকে আমরা দেখিনি। তারা তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে রীতিমতো ঘুরিয়ে দিয়েছে দুটি ম্যাচেই। নেক্সট বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ নিয়ে একটা আলাদা উত্তাপ বাংলাদেশের দর্শকদের মধ্যে থাকে। তারা দেখতে চায় ইন্ডিয়াকে বাংলাদেশ হারাচ্ছে, কিন্তু বড় মঞ্চে বিশেষ করে টি-20তে ইন্ডিয়া এবং বাংলাদেশের পরিসংখ্যানটা খুব একটা বাংলাদেশের পক্ষে না। 17টা টি-20 খেলেছে দুই দল, 16টি হেরেছে, একটি মাত্র জিতেছে, সেটা 2019 সালের নভেম্বরের দিল্লিতে। সে ম্যাচটা আমি প্রেস বক্স থেকে দেখেছিলাম। মুশফিক এবং মাহমুদুল্লাহ দুটি অসাধারণ ইনিংস ছিল। সেই এখন মুশফিক নেই, মাহমুদুল্লাহ নেই, সাকিব আল হাসান নেই, বিগ নেম কেউ নেই, কিন্তু এই তরুণ দলটা খুব ভালো খেলছে, সেটা আমরা দেখছি এশিয়া কাপে। তাহিদ, সাইফ হাসান, অভিজ্ঞ বোলারদের মধ্যে মুস্তাফিজুর রহমান, এমনকি শেখ মেহেদি, এমনকি নাসুম আহমেদ, সব মিলিয়ে বাংলাদেশের লাস্ট শ্রীলঙ্কা যে ম্যাচটা আমরা দেখলাম যেভাবে রান চেস করলো, এটা একটা আশার বিষয়। বাংলাদেশের ব্যাটিংটা নিয়ে চিন্তার বিষয় ছিল, তারা পাওয়ার হিটিং করতে পারছিল না গ্রুপ পর্বে। তাদের বিগ হিটিংয়ের ক্যাপাবিলিটি আমরা দেখতে পাচ্ছিলাম না, সেটা শ্রীলঙ্কার ম্যাচে দেখা গেল। কিন্তু শ্রীলঙ্কার ম্যাচে কিন্তু আবার দুটি বিষয়ে আমরা খেয়াল করেছি। একটা ক্যাচ ড্রপ, তারা ইম্পর্টেন্ট 2-3টি ক্যাচ ছেড়েছে বাংলাদেশের প্লেয়াররা। আবার একই সময় শেষ মুহূর্তে খুব নার্ভিং মোমেন্টে যেভাবে তারা তালগোল পাকিয়ে ফেলছিল, এটিও কিন্তু একটা চিন্তার বিষয়। নিশ্চয়ই টিম ম্যানেজমেন্ট ভাববে। 5 বোলারের কৌশলটা তারা কাজে লাগিয়েছে, এই ধাঁধাটা মিলিয়েছে। কিন্তু আরও যে বিষয়গুলো রয়ে গেছে, জিতলেও সে বিষয়টা নিশ্চয়ই ইন্ডিয়ার বিপক্ষে তারা দেখবে। ইন্ডিয়া বাংলাদেশের ম্যাচ নিয়ে এরই মধ্যে দুবাইয়ে প্রবাসী দর্শকদের মধ্যে যে আগ্রহ উন্মাদনা আমরা চলতে ফিরতে শুনছি। লোয়ার গ্যালারিতে টিকিটগুলো সাধারণত 70-80 দিরহামের যে টিকিটগুলো, সেগুলো সব সোল্ড আউট। যেগুলো একটু সুলভ মূল্যের টিকিট তাদের হাতে, সবগুলোই সোল্ড আউট, কোনো টিকিট বাদ নেই। এখন ম্যাক্সিমামই খুবই এক্সপেন্সিভ যে টিকিটগুলো, সেই টিকিটগুলো বাকি আছে। কিন্তু এরই মধ্যে দর্শকরা এই ম্যাচটা দেখার জন্য তাদের উন্মাদনার শেষ নেই। আপনারা জানেন ভারত বাংলাদেশের একটা লড়াই, সেটা দেখার জন্য দর্শকরা সবসময় একটা অন্যরকম আগ্রহ নিয়ে থাকে। কিন্তু সেই আগ্রহতার আস্থার প্রতিদানটা বাংলাদেশ খুব একটা দিতে পারে না, বেশিরভাগ সময় ইন্ডিয়াকে হারাতে পারে না। তো এবার এশিয়া কাপে যদি দলটা যেভাবে শেপে আছে, যেভাবে জয়ের ধারায় আছে, এবং লাস্টটা টি-20 সিরিজ জয়, দ্বিপক্ষীয় সিরিজ জয়, এশিয়া কাপেও 3টা ম্যাচ জিতেছে বাংলাদেশ, শ্রীলঙ্কাকে হারিয়েছে, আফগানিস্তানকে হারিয়েছে। এই আত্মবিশ্বাসটা নিয়ে যদি তারা ভারতের বিপক্ষেও খেলে, জাস্ট প্রতিপক্ষকে সেটি বড় ব্যাপার নয়। নিজেদের শক্তি সামর্থ্যের উপর যদি তারা আস্থা রাখে এবং প্রতিপক্ষ কীভাবে খেলছে, টুর্নামেন্টে পরিসংখ্যান রেকর্ড কী বলছে, এদিকে না তাকিয়ে যদি তারা তাদের নিজেদের সামর্থ্যের দিকে তাকায়, দুবাইয়ের মন্থর উইকেট, স্লোয়ার বোলার যারা, বিশেষ করে স্পিনারদের খুব ভালো হেল্প থাকে। তবে কিন্তু এবার একটা এশিয়া কাপে আমরা জিনিস দেখতে পাচ্ছি, রান চেসিংটার জন্য একটু তুলনামূলক বেশি সহজ হচ্ছে। বিশেষ করে যারা টস জিতছে বেশিরভাগই বোলিং নিচ্ছে, ফিল্ডিং নিচ্ছে আগে, এবং রান চেস করে দিচ্ছে। 8টা ম্যাচ রান চেস করে যেতে হয়েছে এই এশিয়া কাপে। টস একটা বড় ফ্যাক্টর। লিটন দাস সেই ক্ষেত্রে তার লাকটাও খুব ফেভার করছে। তিনি কিন্তু 4টি ম্যাচে 3টিতে টস জিতেছে। তো ইন্ডিয়ার বিপক্ষে লিটনের ভাগ্যে কী থাকে, অধিনায়ক লিটনের সেটার ব্যাপার। তিনি নিজেও ভালো শেপে আছেন, দলকে সামনে থেকে লিড দিচ্ছেন, দলও বেশ ফুরফুরে নির্ভর। আমার একজন খেলোয়াড় বলছিলেন যে উপরের র্যাঙ্কিংয়ের দল কিন্তু র্যাঙ্কিংয়ের নিচের দলকে একটু নিয়ে ভয়ে থাকে এই অর্থে সমালোচনার ভয়। এই একটা জায়গায় তারা ভারতের সঙ্গে ভারত হট ফেভারিট বলেই তারা নির্ভর চিত্তেই খেলবে, কারণ সবাই ধরে নিচ্ছে যে ভারতের কাছে বাংলাদেশ হেরে যেতে পারে। কিন্তু এই সুযোগেই যদি বাংলাদেশ কিছু চমক উপহার দিতে পারে সবাইকে, সে দেখার অপেক্ষায় বাংলাদেশ প্র্যাকটিস এসেছে। আমরা প্র্যাকটিসটাও দেখব, সঙ্গেই